আজকে আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। বাচ্চারা একঘেয়েমি রুটি অনেকেই পছন্দ করে না। তখন যদি এইভাবে বাচ্চাদেরকে একটু ভিন্ন স্বাদেরভাবে রুটি বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 চামচ ভরে ভরে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ব্রাউন সুগার পাউডার নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে তারপর আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপর ওই ব্যাটারটা 1 চামচ মতো নিয়ে ওই তাওয়ায় দিয়ে ভালোভাবে এরকম গোল গোল করে ঘুরিয়ে রুটির আকার করে নিতে হবে। আবারও বেশ কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে তারপর আমি একটা রুটির মতো গোল আকার করে নিচ্ছি। যে দিকটা মোটা থাকবে সেই দিকটা একটু এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে, যাতে সব দিক থেকে রুটিটা ভালোভাবে ভাজা হয়। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। এটাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। প্রথমটা যে আমি 1 চামচ তেল দিয়েছি, ওই তেলটাতেই কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু কম আঁচে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। একটা রুটি আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আর অবশিষ্ট যে ব্যাটারটা ছিল আমি একবারে ওটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করিনি, এটাতেই কিন্তু খুব ভালোভাবে রুটিটা উঠে চলে আসবে। খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব ভালো মজা করে খাবে। কিন্তু নর্মাল রুটি দিলে ওরা খেতে পছন্দ করে না। এইভাবে যদি একটু ডিফারেন্ট টাইপের কোনো কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করেই খায়। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। দেখুন, উল্টাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, যেহেতু আমি তেল দেইনি, তাও কিন্তু আমার উল্টে দিতে কোনো রকম অসুবিধে হয়নি। দুই পাশটা আমি ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। অল্প আঁচেই ভাজতে হবে, আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই অল্প আঁচেই এটাকে ভাজতে হবে। আমি যেহেতু 3 চামচ ময়দা নিয়েছি, 3 চামচ থেকে আমার মোট 2টো রুটি হয়েছে। রুটিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, তারপর এবার প্লেটে আমি সাজিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি, কিন্তু আমি এগরোলের মতো সাজিয়ে বাচ্চাদেরকে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে খাবে। আমি তাই শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, তাই সেটাই আমি ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আমার কাছে বিট নুন ছিল না, বিট নুনটা দিলে খুব ভালো হয়, তাই আমি সাদা নুনই দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চাট মশলা। আপনাদের নিজেদের পছন্দ মতো এই জিনিসটা ভালোভাবে, স্টাফিংটা ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ব্ল্যাক পেপার। যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে সস দেব, খুব বেশি সস দেব না, একটু সস দিয়ে দিলাম। তারপর আমি এটা রোলের মতো করে মুড়িয়ে নেব। কাগজ দেব না, এমনি রোলের মতো করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে, আবারও একটা করে নেব এইভাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আবারও শসা পেঁয়াজ দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দেব আবারও নুন, আর একটু সস দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিলাম। এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি সস, একটু ব্যবহার করছি। যেহেতু আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই আমি একটু অল্প পরিমাণে গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও রোলের মতো করে গুঁড়িয়ে নেব।
এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখবেন, বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, কিন্তু ওরা খুবই পছন্দ করবে। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছিল। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।